আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রে, কি যে রোদটা উঠছে বুঝছেন নি, একদম 40 ডিগ্রি সেলসিয়াস। এই 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যদি টক না খাই তাহলে কি আর বাঁচা যাইব নি বুঝছেন নি। এর লেগে আমার মনটার মধ্যে এমন একটা মানে ইয়া লাগতেছে যে কদূর যদি আমি টক মিষ্টি জাল আইসক্রিম পাইতাম, আমার মনটার মধ্যে জানি কেমন মজাটা লাগলো খাইলে। এর লেগে আমি করছি কি, কই কি আজকে আমি অন্যরকম একটা টেস্টের আইসক্রিম বানাবো না। আপনারা খালি চান আমি কেমনে খালি বানাই, আমডিরে করবেন কি ফইলা সুন্দর করে চুইলা নেবেন বুঝছেন নি। ভালো করে না চুইলে বড় বড় যে ইয়া বড়া বড়া আছেন না, বড়া ভিতরে যে আডিটা আছে আডিটা নারা ও ইয়া খুলে লাইবেন, খুললে তারপরে আল্লাহ আপনারা কেমনি আমি আইসক্রিমটা বানাই টক মিষ্টি জাল জাল জানি না কখনো খাইছেন কি না, কিন্তু আমি এখন একটা বানাইতেছি। আপনারা একটু খাইয়েন, খাইলে দেখবেন কি একটা টেস্ট যে লাগে। এই টক মিষ্টি জাল জাল আইসক্রিমটা বুঝছেন নি, মনটা প্রাণটা সব শান্তি হয়ে যাবে, শরীরটাও শান্তি হয়ে যাবে, মনটাও শান্তি লাগবে, তৃপ্তি পাইবেন আপনারা খাইয়া বুঝছেন নি। এরপরে আল্লাহ এটি সুন্দর করে না কুচি কুচি করে কাটবেন, কাইটটা তারপরে আপনারা করবেন কি ব্লেন্ড মানে ব্লেন্ডার দিয়া এটার একবারে মানে একদম নিফাস করে নেবেন বুঝছেন নি, ভালো করে ইয়া করে ব্লেন্ডার করে তারপরে আল্লাহ দেখেন না কি একটা টেস্টের একটা আইসক্রিম বানায়। এই আইসক্রিমটা খাইলে তারপরে আপনারা যদি আবার কোনো মানে আত্মীয় স্বজন মেহমান টেহমান আসে খাইলে কবে নতুন জিনিস খাওয়াইছেন আপনাকে যে ধন্যবাদ দিব, কবে অনেক দিন বেঁচে থাকাও নাপু আপনার নতুন একটা জিনিস খাওয়াইছেন আমার। এরপরে দেখেন আল্লাহ এটার আমি ব্লেন্ডার করতেছি, তারপরে আল্লাহ কেমনে কেমনে বানাইতেছি সেটা আল্লাহ দেখে নে। আসলে নতুন নতুন জিনিস খাইলে মজাই লাগে, নতুন নতুন একটা আপডেট। তারপর আপনারা করবেন কি, আমি আপনার 3টা আম নিছি, 3টা আমের মধ্যে আপনারা একটু মিষ্টিটা বেশি দিবেন কি লেগা, টকও থাকতে হইব, মিষ্টিও থাকতে হইব, জালও থাকতে হইব, যেটা বলছি ঠিক সেইটাই, ঠিক না? আপনারা যদি এখন মিষ্টিটা কম দেন তারপরে আপনারা বা টক হইতো না বেশি মিষ্টি দিলাম, তাহলে তো আর ভালো হইতো না। আপনারা করবেন কি 10-12 চামচ ইয়া দিয়ে দিবেন চিনি, তারপরে আপনারা করবেন কি 4টা কাঁচামরিচ দিয়ে দিবেন, এরপরে 1 চা চামচ আপনারা বিট লবণ দিয়ে দিবেন, আর 1 চা চামচ আপনারা স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। দিয়া তারপরে আপনারা করবেন কি এটারে ব্লেন্ড করবেন, ব্লেন্ড করে যখন একদম পানি 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 হয়ে যাবো গা তখন কে খাইবেন না লাগে দেখেন না কি একটা স্বাদ। আমি আবার একটু সেন্ট আমার লাগে আমি একটু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি বুঝছেন কে লেগা, আমার পুদিনা পাতাটা না দিলে আমার ভালোই লাগে না। আমার ছাদ বাগানে পুদিনা পাতা আমনে করে একদিন দেখামু, তখন আমি এই পুদিনা পাতাটা দিয়ে সব কিছু বানাই, ভালো লাগে। এটা কি লেগে শরীরের লেগে অনেক উপকারী, খাইতে লইলে অনেক টেস্ট লাগে। এখন দেখেন আমি আইসক্রিমের বক্সের মধ্যে এটা থুয়ে দিতেছি, থুয়ে এটা আমি 24 ঘন্টা রেখে দিব। 24 ঘন্টা রাখার পরে যে সুন্দর একটা আইসক্রিম হইব না, তারপরে বুঝবেন না খাইলে রোদের মধ্যে যদি না খান তাহলে কি আইসক্রিম টাইসক্রিম তাহলে কি আর ভালো লাগে বুঝেন না। পরে আল্লাহ এটারে সময় সময় করে সবগুলা ভরবেন, বইরে তারপরে আল্লাহ করবেন কি 24 ঘন্টা রেখে দিবেন, রেখে তারপরে আরাম খাইবেন। আর ভিডিওটি ভালো লাগলে করলাম আপনারা বেশি বেশি করে কমেন্ট করে দিবেন বুঝছেন নি, বেশি বেশি কমেন্ট না করলে তো আর ভালো লাগে না, বেশি বেশি কমেন্ট করে দিবেন, লাইক কমেন্ট করে দিবেন। আপনারা যদি লাইক কমেন্ট করেন তাহলে আমার ভিডিও দিতে আগ্রহ বাড়ে। আর যারা যারা কমেন্ট করছেন সবাইকে ধন্যবাদ জানাই, যারা কারণ আমি নাম এখনও বলতে পারি না সময়ের কারণে, আমি আপনাকে নামটা মাঝে মধ্যে আমি মানে বলবো যে কোন আপু আমার বেশি বেশি কমেন্ট করতেছেন, আপনারা অপেক্ষায় থাকেন, কিছুদিনের মধ্যে আমি সবার নাম বলবো। এখন দেখেন এটা 24 ঘন্টা রাখবেন, তারপরে আইসক্রিমটা হইলে সবাই মিলে খাইবেন। দেখেননি আমার আইসক্রিমটি কি সুন্দর করে বানানো হয়ে গেছে বুঝছেন নি, কি সুন্দর হয়ে গেছে দেখছেন না, সবাই মিলে খাইবেন এরকম করে বানাই আর তৃপ্তি পাইবেন আর কইবেন আসলে তো অসাধারণ স্বাদের একটা জিনিস বানাইছে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।